বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলছেন, আইনে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের সুযোগ থাকলেও সংগঠনের বিরুদ্ধে বিচারিক কার্যক্রমের বিষয়ে প্রসিকিউশন এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি পক্ষের আইনজীবীদের জেরা শেষে কথা বলেন নাহিদ ইসলাম। তিনি আরো বলেন, শেখ হাসিনা দলীয় প্রধান হওয়ায় জুলাই ও গণ অভ্যুত্থানে তার অপরাধ রাজনৈতিকভাবে আওয়ামী লীগেরও অপরাধ। সে কারণে দল হিসেবেও বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনা বিচার ও জনগণের মুখোমুখি হওয়ার ভয়ে দেশ ছেড়েছেন বলেও মন্তব্য করেন নাহিদ। এর আগে গত বৃহস্পতিবার ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য দেয়া শেষ করেন নাহিদ। জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান তিনি। এই মামলায় এখন পর্যন্ত এটা ব্যক্তি হিসেবে শেখ হাসিনাকে আসামি করে এই মামলা চলমান আছে বা বিচারটা হয়তো আসবে, কিন্তু আমি মনে করি যে এটা শুধু ব্যক্তির সংগঠিত অপরাধ নয়, বরং এটা রাজনৈতিক অপরাধ। ফলে দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা উচিত। ট্রাইব্যুনালের সে সুযোগ আছে। আইন তার নিজস্ব গতিতে চলবে, আর নির্বাচন আসলো কি আসলো না বিচারিক কার্যক্রমে আমরা সেটাও আমাদের ভাবার প্রয়োজন নেই বা সুযোগ নেই। আইন নিজস্ব গতিতে চলবে। আইনের প্রয়োজনে, ন্যায় বিচারের প্রয়োজনে যখন যেটা করা দরকার হবে সেটা তদন্ত সংস্থা করবে, ট্রাইব্যুনালও করবে। এ বিষয়ে আরো জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, কিছুক্ষণ আগে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এ বিষয়ে ব্রিফিং করেছেন, আপনি একটু বিস্তারিত জানাবেন আসলে কি বলেছেন তিনি সেখানে? রাকিব, দেখুন, প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশনের দিক থেকে যেই রোডম্যাপ ঘোষণা করা হয়েছে নির্বাচনের, সেটি ফেব্রুয়ারির প্রথমার্ধের দিকেই হবে। তো সেই হিসাবে আর কয়েক মাস বাকি আছে। এই মুহূর্তে একটা বড় প্রশ্ন, সেটি একেবারে এই বিচার যখন শুরুর দিকে ছিল তখনও উঠছিল, এখন যেহেতু নির্বাচন ঘনিয়ে আসছে সেই সময় এসে বড় করে এসছে, সেটি হচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধ করা না করার বিষয়টি নিয়ে। আপনি জানেন যে এখন বর্তমান যে পরিস্থিতিতে আছে সেটি হচ্ছে একটি নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত আছে। এই প্রশ্নের কিন্তু একটা বড় অংশ নিয়ে আজকে নাহিদ ইসলাম এখানে কথা বলেছেন, তাকে প্রশ্ন করা হয়েছে, এটার আবার পাল্টা প্রশ্নের উত্তরও দিয়েছেন চিফ প্রসিকিউটর। সব মিলে যেটি হচ্ছে, যেমনটা খানিকটা খবরে দেখাচ্ছিলেন, যে নাহিদ ইসলাম তিনি বলেছেন যে আওয়ামী লীগের দল হিসেবে তারা যে অপরাধ করেছে, যেহেতু এই পুরো জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধ যা হয়েছে, এখানে ব্যক্তির বিচার চলছে। শেখ হাসিনার বা আওয়ামী লীগের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বা সেখানে পুলিশ বা সামরিক বাহিনীর যারা বিভিন্ন পদে ছিলেন সেই সময় সাবেক হয়ে গেছেন, তাদের ব্যক্তির বিচার চলছে। কিন্তু রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগ দল হিসেবে যে অপরাধ করেছে সেই বিচার এখনো হয়নি। নাহিদ বলেছেন যে সেটি হওয়া উচিত, তিনি সেই দাবি জানিয়েছেন এবং তিনি এই মন্তব্য করেছেন যে সাময়িক স্থগিতাদেশ দিয়ে আওয়ামী লীগকে ঠেকানো যাবে না, ট্যাকল করা যাবে না, এই শব্দটি তিনি ব্যবহার করেছেন। এজন্য তিনি আইনি প্রক্রিয়া স্থায়ী নিষিদ্ধের দাবি জানিয়েছেন। এর কিছুক্ষণ পর, এই ব্রিফিংয়ের কিছুক্ষণ পর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি এসেছিলেন, ব্রিফিং করেছেন, আমাদের সাথে কথা হয়েছে। তিনি বলেছেন যে দল হিসেবে আইনে সংশোধন করে সেই সংগঠনের বিচার করার সুযোগ আছে, কিন্তু সেটি করতে হলে একজন ব্যক্তির বিচারে যে প্রক্রিয়াগুলো পালন করতে হয় বা যেগুলো অনুসরণ করতে হয়, তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা, তার আগে তদন্ত হওয়া এবং সেই অনুযায়ী সাক্ষী নেওয়া, অর্থাৎ পুরো একটি মামলার ফর্মাল যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো সব করতে হবে। এখন আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার বিচারিক প্রক্রিয়ায় এই সমস্ত করা হবে কি হবে না, সেই বিষয়টি এখনও চিফ প্রসিকিউটর বলছেন যে প্রসিকিউশনের দিক থেকে সেরকম কোনো সিদ্ধান্ত আমরা নেইনি, কিন্তু দল হিসেবে তার আওয়ামী লীগের বিচার করার সুযোগ আছে। তিনি এখানে আরেকটি বিষয় বলেছেন যে ব্যক্তির বিচার করার ক্ষেত্রে এখন শেখ হাসিনার বিরুদ্ধে যে বড় তদন্ত হয়েছে, তদন্ত প্রতিবেদন আছে 500-600 পৃষ্ঠারও বেশি, সাক্ষী দিয়েছেন 81 জন, জবানবন্দি দিয়েছেন 81 জন, তার মধ্যে আজকে 48তম সাক্ষী চলছে। এই প্রক্রিয়ায় কার্যক্রম চালাতে গিয়ে অনেক তথ্য উপাত্ত এসছে যেগুলো দলের বিরুদ্ধেও বিচারিক কার্যক্রম চালানোর জন্য যথেষ্ট, যা তদন্ত সংস্থার হাতে আছে, এটি চিফ প্রসিকিউটর বলেছেন। সুতরাং বিচার করলে সেটি করার সুযোগ আছে, কিন্তু এখনো সেই আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া যাওয়া হবে কি হবে না সেটি চিফ প্রসিকিউটর বলছেন যে তাদের দিক থেকে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে ব্যক্তির বিচারের ক্ষেত্রে যে সুমোটো যেটি বা আদালত নিজ উদ্যোগে এখানে কোনো দল বা সংগঠন নিয়ে তাদের মতামত আদালত দিতে পারেন, যেটি এর আগেও আমরা দেখেছি। জামাতকে নিয়ে এর আগে আওয়ামী লীগ সরকারের সময়ে যখন বিচার চলছিল ট্রাইব্যুনালে, সেখানে কিন্তু অবজারভেশনে বা মন্তব্যে সেটি এসছিল। তো চিফ প্রসিকিউটর সব মিলে এই কথাগুলো বলেছেন। আর আজকে
মূলত এই শেখ হাসিনার যে মূল মামলাটি, সেই মামলার 48তম যিনি সাক্ষী, এই আপ বাংলাদেশের আহ্বায়ক আলী হাসান জুনায়েদ, তিনি এই মুহূর্তে সাক্ষী দিচ্ছেন। নাহিদ ইসলাম ছিলেন 47তম সাক্ষী। এবং শেখ হাসিনার মামলার কিন্তু বিচারিক কার্যক্রমের একটা বড় অংশ একেবারেই শেষের দিকে, অর্থাৎ সাক্ষ্য গ্রহণ শেষের দিকে। আর আমার সামনে ট্রাইব্যুনাল 2 রয়েছে। ট্রাইব্যুনাল 2-এ আরেকটি গুরুত্বপূর্ণ মামলা, আবু সাইদকে হত্যার, সেখানে কিছুক্ষণ আগে সাক্ষী দিয়েছেন তিনি হচ্ছেন আবু সাইদকে। আপনি দেখবেন যে ভিডিওতে গুলি লাগার পরে আবু সাইদ যখন মাটিতে পড়ে যায়, সেই সময় তাকে তুলে যে ছেলেটি নিয়ে যাচ্ছিল প্রথমে, তাকে ঘাড়ের উপরে করে, সেই রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিয়াম, তিনি সাক্ষ্য দিয়েছেন কিছুক্ষণ আগে। তার সাথে আমার কথা হয়েছে, তিনি বলছিলেন যে তিনি নিজেও কিন্তু গুলিবিদ্ধ হয়েছিলেন ওই সময়। তো এই ছিল আজকে মোটামুটি ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ জাহিদুল বাশার। ট্রাইব্যুনাল চত্বর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহিদুল বাশার।